ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই হিমাদ্রি, আদিত্য এবং বাকি পুলিশ সদস্যদের নিয়ে সুন্দরের আস্তানায় চলে এসেছেন জঙ্গলের ভেতরে। হিমাদ্রি জানান এখানে সুন্দর আড্ডা দেয় এবং এখানে সে আসতে পারে। অন্যদিকে সুদীপা তার বাবাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভেতরে ঢোকে। পরবর্তীতে আদিত্য প্রত্যেক পুলিশ সদস্যকে সতর্ক করে দেয় এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে বলে। আদিত্য সবাইকে বলেন, আমি অনুমতি না দেওয়া পর্যন্ত কেউ অভিযানে নামবে না, আমাদের সুন্দর আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পরের দৃশ্যে আমরা পরমাকে দেখতে পাই। সে আদিত্যর কথা ভাবছিল এবং তাকে ফোন করার সিদ্ধান্ত নিয়েছিল। অন্যদিকে সঞ্চারী পরমার ঘরের দরজায় আড়ি পেতে কিছু শোনার চেষ্টা করছিল। ঠিক সেই সময় সেখানে আদিত্যের মা চলে আসেন এবং সঞ্চারীকে সেখানে আড়ি পাততে নিষেধ করেন। পরের দৃশ্যে আমাদের আবার জঙ্গলে দেখানো হয়। সেখানে সুন্দর এবং তার লোকজন উপস্থিত হয়। আদিত্য সকল পুলিশকে সতর্ক করে দেন তার অনুমতি ছাড়া কেউ যেন কোনো পদক্ষেপ না নেয়। এরপর সুন্দর তার লোকজনদেরকে বলে সে কলকাতায় চলে যাবে, তারা যেন সুদীপাকে তুলে আনে। বিয়ে ছাড়াই সুদীপার সাথে সে ফুলশয্যা করবে। পরবর্তীতে সে সুদীপাকে বিক্রি করে দেবে। আড়ালে দাঁড়িয়ে এসব কথা শুনে আদিত্য এবং হিমাদ্রি প্রচণ্ড রেগে যান। হিমাদ্রি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে আড়াল থেকে বেরিয়ে আসেন। আদিত্য বারবার হিমাদ্রিকে নিষেধ করা সত্ত্বেও সে কথা শোনে না। এরপর হিমাদ্রি সুন্দরকে বলেন, তোকে আমি দেখে নেব, তুই আমার মেয়ের নামে খারাপ কথা বলছিস। হিমাদ্রি সুন্দরকে গুলি করতে যাবেন, কিন্তু সুন্দর উল্টো হিমাদ্রির দিকে গুলি ছুড়তে থাকে। আদিত্য বারবার হিমাদ্রিকে সরানোর চেষ্টা করেও তাকে সরাতে পারছিলেন না। অন্যদিকে সুদীপা তার বাবাকে খুঁজতে খুঁজতে সেই আস্তানার কাছেই চলে আসে। তার পিসি সেখানে যেতে নিষেধ করা সত্ত্বেও সে আর কিছুতেই পিছু হয় না। পরবর্তী দৃশ্যে সুন্দর হিমাদ্রিকে গুলি করে সেখান থেকে পালিয়ে যায়। গুলির আওয়াজে সুদীপা ছুটে তার বাবার দিকে চলে আসে। সুদীপা তার বাবাকে এই অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়ে। আদিত্য অন্য পুলিশ কনস্টেবলদের অ্যাম্বুলেন্স ডাকার জন্য বলেন। এরপর আদিত্য হিমাদ্রিকে তুলে একটা বেঞ্চে বসিয়ে দেন এবং তিনি অ্যাম্বুলেন্স ডাকার জন্য যেতে চাইলে হিমাদ্রি তাকে আটকে দেন। পরবর্তী দৃশ্যে হিমাদ্রি আদিত্যকে বলেন, আপনি আমার মেয়ের দায়িত্ব নিন, ও বড্ড একা হয়ে যাবে, সুন্দর ওকে শেষ করে দেবে, অনেক ভালো ছাত্রী, ওর জীবনটা শেষ হতে দেবেন না। আপনি আমাকে কথা দিন, আপনিও দায়িত্ব নেবেন। আদিত্য বলেন, আপনি এসব কি বলছেন, আপনি শান্ত হন। এরপর সুদীপা তার বাবার কাছে চলে আসে। তখন সুদীপার বাবা তার মেয়েকে বলেন, আমি তোর ইচ্ছে পূরণ করতে পারলাম না, কিন্তু তুই তোর ইচ্ছে পূরণ করবি, তুই অনেক বড় ডাক্তার হবি, তুই আমাকে কথা দে। সুদীপা বলে, তুমি কেন এভাবে বলছো, তুমি চলে গেলে আমার কি হবে, আমার তো আর কেউ রইল না। তখন হিমাদ্রি সুদীপার বোনের কথা ভাবতে থাকেন এবং সেই কথাটা সুদীপাকে বলতেই যাবেন, ঠিক সেই সময় তার মৃত্যু হয়। বাবার এরকম হঠাৎ মৃত্যুতে সুদীপা কিছু মেনে নিতে পারে না, সে পাথর হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই সুদীপা তার বাবার চিতার সামনে দাঁড়িয়ে রয়েছে এবং তার বাবার সাথে ঘটে যাওয়া পুরনো ঘটনাগুলো মনে করে কষ্ট পাচ্ছিল। আশেপাশের লোকজন বলতে থাকে, মেয়েটা বড্ড একা হয়ে গেল, ওর কেউ রইল না। সুদীপার পিসি মনে মনে ভাবতে থাকেন, দাদা সত্যিটা বলতে চেয়েও বলতে পারল না। সুদীপার যে একটা বোন আছে, সে কোথাও না কোথাও ঠিক এখনও আছে। অন্যদিকে পাড়ার লোকজন আদিত্যকে বলে, সুদীপার দায়িত্ব তুমি নাও, অনেক ভালো একটা মেয়ে। এরপর আদিত্যর কাছে পরমার কল আসলে সে ফোনটা রিসিভ করে না। আদিত্য মনে মনে বলেন, এটা কিছুতেই হতে পারে না পরমা, আমার দাদার জীবনটা গুছিয়ে দেওয়ার জন্য আমাকে কিছু একটা করতেই হবে। পরের দৃশ্যে সুদীপা তার বাবার কথা ভাবতে ভাবতে পুকুরে জল দিতে নামতে যাবে, তখনই তার পা স্লিপ করে যায় এবং আদিত্য তাকে ধরে ফেলেন। আদিত্যকে দেখেই সুদীপা রেগে যায় এবং বলে, আপনার জন্যই আজকে আমার বাবা আমার কাছে নেই, তার অবসরের দিনেও আপনি তাকে ডিউটিতে পাঠিয়েছিলেন, আমার বাবার মৃত্যুর জন্য আপনি দায়ী, আমি আপনাকে কখনো ক্ষমা করব না। সুদীপার মুখে এই কথা শুনে আদিত্য অবাক হয়ে যান। এরপর সুদীপা পুকুরে জল দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে সুদীপার পিসি আদিত্যর কাছে ক্ষমা চান সুদীপার এমন ব্যবহারের জন্য। এরপর গ্রামের লোকজন আদিত্যকে অনুরোধ করে সুদীপাকে বিয়ে করে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য, এখানে থাকলে সুন্দরর জীবনটা শেষ করে দেবে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই সুদীপা তার বাবার ছবি নিয়ে তাদের পুরনো সময়ের কথাগুলো মনে করে কষ্ট পাচ্ছিল। ঠিক সেই সময় সেখানে আদিত্য চলে আসে। সুদীপা তার বাবার ছবিতেই আদিত্যর মুখ দেখতে পায় এবং সে পিছনে ঘুরে তাকিয়ে দেখে আদিত্য এসেছেন। এরপর আদিত্য সুদীপাকে বলেন সেটাকে বিয়ে করতে চায়, যেখানে থাকলে সুন্দর তার জীবনটা শেষ করে দেবে, তাই আদিত্য তাকে বিয়ে করে কলকাতায় নিয়ে যেতে চায় এবং সেখানে গিয়েই তাকে মেডিকেল কলেজে ভর্তি করে দেবে। আদিত্য বলেন, আমি আপনার বাবার স্বপ্নটা পূরণ করে দিতে চাই,
এছাড়াও আদিত্য সুদীপাকে বলেন সে বিয়ে করবে, কিন্তু কখনো স্বামী স্ত্রীর মতো সম্পর্ক তাদের হবে না, অন্য সকল দায়িত্ব সে পালন করবে। আড়ালে দাঁড়িয়ে সবকিছু শুনছিলেন সুদীপার পিসি। এরপর আদিত্য চলে গেলে সুদীপার পিসি এসে সুদীপাকে বোঝাতে থাকেন আদিত্য যে প্রস্তাব দিয়েছেন সেটা মেনে নেওয়ার জন্য, এতে তার বাবার ইচ্ছে পূরণ হবে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই আদিত্য, সুদীপা, অভ্র তিনজনেই কষ্ট পাচ্ছিল। পরবর্তী দৃশ্যে সুদীপার বাড়িতে আবারও আদিত্য চলে আসেন সুদীপার মতামত জানার জন্য। সুদীপা বলে, আমি আমার বাবার স্বপ্ন পূরণের জন্য সব করতে পারি, আমি আপনাকে বিয়ে করতে রাজি, কিন্তু আপনি যে কথাগুলো গতকালকে বলেছিলেন সেটা যেন আপনার মাথায় থাকে। পরের দৃশ্যে আমাদের চৌধুরী বাড়িতে দেখানো হয়, সেখানে আদিত্যের ভাই বাড়ির সকলকে জানায় আদিত্য তার সব ভাই বোনদেরকে ডেকে পাঠিয়েছে। এই কথা শুনে তো বাড়ির সকলেই অনেক খুশি হয়ে যায় এবং তারা সেখানে যাওয়ার পরিকল্পনা করতে থাকে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই আদিত্য রাস্তা দিয়ে হাঁটছেন এবং পরমার কথা ভাবছেন। এরপর সে বলে, এটা ছাড়া আমার আর কোনো উপায় নেই, কিন্তু আমি তো সুদীপাকে ঠকাচ্ছি, ওকে তো সব কথা বলিনি, এটা হতে পারে না, আমাকে সব কথা বলতেই হবে সুদীপাকে। এরপর আদিত্য রওনা হয়ে যান সুদীপার বাড়ির উদ্দেশ্যে। অন্যদিকে সুদীপার বাড়িতে গায়ে হলুদের আয়োজন হচ্ছিল। পাড়ার লোকজন বলে সুদীপার একটা গতি হলো। এরপর সেখানে আদিত্য চলে আসেন এবং সুদীপাকে কিছু বলতে চান, কিন্তু সেখানে পাড়ার লোকজন চলে আসায় সে আর কিছু বলতে পারে না। পাড়ার লোকজন চাঁদা তুলে আদিত্যকে কিছু উপহার দেয়। এরপর তারা আদিত্যকে গায়ে হলুদের জন্য ডাকে, কিন্তু সুদীপা বলে সে আদিত্যর সাথে কথা বলতে চায় আলাদাভাবে। এরপর পাড়ার লোকজন তাদেরকে আলাদাভাবে কথা বলার জন্য সময় দেয়। সুদীপা জিজ্ঞেস করে, আপনি কি বলতে চান? আদিত্য বলেন তার জীবনে কেউ ছিল। তখন সুদীপা পরমার নাম উচ্চারণ করে, এতে আদিত্য আশ্চর্য হয়ে যান। আদিত্য কিছু বলার আগেই পাড়ার লোকজন তাকে নিয়ে গায়ে হলুদের অনুষ্ঠানে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই আদিত্যের ভাই বোনেরা এবং পরমা সকলেই চলে এসেছেন গ্রামে। পরবর্তীতে আদিত্যের ভাই ঠিকানা জানার জন্য তাকে ফোন করেন, কিন্তু আদিত্য তাদেরকে সোজা মন্দিরে যেতে বলেন। পরের দৃশ্যে মন্দিরের দৃশ্য দেখানো হয়, সেখানে সুদীপাকে কোণে সাজিয়ে নিয়ে আসা হয়েছে। এরপর তাকে পানবাতা দিয়ে মুখ ঢেকে নিতে বলা হয়। কিছুক্ষণ পরে সেখানে আদিত্য চলে আসলে তাদের দুজনের শুভ দৃষ্টি হয়ে যায়। এরপর মালা বদলের পর্ব আসলে সেখানে উপস্থিত হয় প্রামাণিক। প্রামাণিক আদিত্যকে বলেন, আপনার মনে যদি এই ছিল তাহলে আপনি এত নাটক কেন করলেন? সরাসরি তো বলতে পারতেন আপনি এই মেয়েটাকে তুলতে এসেছেন। এসব কথা শুনে আদিত্য প্রচণ্ড রেগে যান এবং বলেন, খারাপ কথা বললে আমি কিন্তু আমাদের থানার লোক দিয়ে আপনাকে তুলতে বাধ্য হব। প্রামাণিক উপহাস করে বলে, মারবেন নাকি? তখন সুদীপা বলে, হ্যাঁ মারব। এরপর সুদীপা এসে প্রামাণিককে থাপ্পড় মারা শুরু করে। সেখানে থাকা এক বৃদ্ধা সুদীপাকে বলে, থাপ্পড় মারে হবে না, এই নে আমার লাঠি, ওকে লাঠি দিয়ে মার। এরপর সুদীপা সে বৃদ্ধার লাঠি হাতে তুলে নিয়ে প্রামাণিককে মারতে থাকে। সুদীপা বলে, তোদের জন্য আজকে আমার বাবা আমার কাছে নেই। এরপর সেখানে কনস্টেবলরা প্রামাণিককে তুলতে আসলে আদিত্য বাধা দেন এবং বলেন ওকে মারতে দিন, এতে সুদীপা হালকা হবে। প্রামাণিককে মারা শেষ হলে সুদীপা হাঁপিয়ে যায় এবং মাথা ঘুরে পড়ে যেতে চাইলে আদিত্য তাকে ধরে ফেলেন। আদিত্য জিজ্ঞেস করেন, আপনি ঠিক আছেন কিনা? সুদীপা তার পিসিকে বলে, এখন কি করতে হবে বলো। পরের দৃশ্যে আবারও বিয়ের নিয়মকানুন শুরু হয়। সিঁদুরদানের পর্ব চলে আসলে আদিত্য সুদীপাকে বলেন, এটা শুধুই আমার দায়িত্ব, আমার থেকে আর কিছু আশা করবেন না। সুদীপা বলে, আমি কখনো আপনার থেকে কিছু আশা করিনি আর করবও না, আমি শুধু আমার বাবার স্বপ্ন পূরণের জন্য এটা করছি। এরপর আদিত্য সুদীপাকে সিঁদুর পরিয়ে দেন। ঠিক সেই সময় মন্দিরে আদিত্যের বাড়ির লোক উপস্থিত হয়। অনির্বাণ বলে, এখানে অনেক লোক। সঞ্চারী বলে, দেখো আমাদের বাড়ির পুলিশের এই হয়তো বিয়ে হচ্ছে। এরপর সকলে সামনের দিকে এগিয়ে এসে সবটা দেখে অবাক হয়ে যান। আদিত্যর ভাই বলে, দাদা ভাই তুই এসব কি করছিস? শেষ দৃশ্যে পরমা আদিত্যকে বলে, তুমি তোমার বিয়েতে নেমন্ত্রণ করে আমাকে এখানে আনলে। তখন আদিত্য পরমার নাম উচ্চারণ করলেই সুদীপা বুঝে যায় এটাই সেই পরমা। এরপর সুদীপা পরমার দিকে তাকিয়ে বলে, তুমিই পরমা? আর পরমা বলে, তাহলে তুমি সুদীপা? তো দর্শক, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন।